এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আসেননি? ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। আল্লাহর নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়াখাইরিল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ওয়াখাইরিল লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা। ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়াতাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? সাহাবা একরাম বলেন 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন না সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। কোন শব্দটা রাসূল বললেন? হায় হ্যাঁ, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হ্যাঁ, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ওয়া খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি, খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আরশে আজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। لا نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله
আল্লাহু আল্লাহু আকবার। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজেম করে দেয়। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা তাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। সালাসাতুন, তিন দল মানুষ, ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। একদল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, একদল মানুষ যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মূলত আমি যখন আপনাদের সামনে বসে জিকির করি, আপনারাও যখন আমার সামনে বসে জিকির করেন, মূলত জিকিরের মূল উদ্দেশ্য এটা না, এটা শুধুই জিকিরকে শিখাবার জন্য, এটা মূল জিকির না। আসল জিকির হলো তুমি জানবা, তোমার রব জানবে। আমার স্ত্রীর সাথে একান্ত কথাবার্তা আমি আর সে ছাড়া কেউ জানে না। প্রেম যত গভীর হয় তত মুখফি হয়, তত গোপন হয়, যত গভীর হয় তত গোপন হয়। এই জন্য রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে, একাকী জিকির করে, খালিয়া একাকী জিকির করে, ফাফাদাত আইনা, আর তার দু চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এটা হলো আরশ আজিমের ছায়া পাওয়ার একটা যোগ্যতা। সুবহানাল্লাহ। এটা কি খুব বেশি সহজ? ডেলি 5 মিনিট করে দেখেন না, জীবনে 50 বছরে করছেন না 5 মিনিট, ইল্লা আম্মার রাহিম। যেটাকে আরশ আজিমের ছায়ার জরিয়া বানাইলো, জীবনে 50 মিনিট হয়েছে কিনা 5 মিনিট দেখেন। ইমাম আযম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে, আমি যদি আল্লাহ তাআলার আরশের ছায়া যদি আমি না থাকি, বলে কয় তুমি তালাক। এই মাসালা কে দিব দুনিয়াতে? কিভাবে সম্ভব? উনি আরশের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন। ইমাম আযম আবু হানিফা বললেন তাকে আমার সাথে কথা বলতে বলো। একাকি জিজ্ঞেস করে বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি জীবনে একবারে এমন কোনো ঘটনা তোমার মনে আছে, পৃথিবীর কেউ জানে না, তুমি একা ছিলা আর তুমি জিকির করছো, তোমার চোখে পানি আসছে, এমন কোনো দিন কি তোমার মনে আছে? বলে, হযরত একদিনের কথা মনে পড়ে। একদিনের ভোর রাত্রে উঠছিলাম, হঠাৎ খুব ভালোবাসা লাগছিল, 2 রাকাত নামাজ পড়ে একটু জিকির করছিলাম, আমার চোখে পানি আসছে। ইমাম আযম বলেন, যাও তুমি আরশের নিচে ছায়া পাবা, বিবি নিয়ে ঘর করো, যাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের আখলাক কেমন জানো, এদের চরিত্র কেমন জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে হচ্ছকিত হয়ে উঠে যায়, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, এরা এদের রবকে ডাকতে থাকে খাওফা ভয়ে ভয়ে, ওয়া তামা এবং আশায় আশায়। আল্লাহ, হ্যাঁ, হযরত নানুপুরীকে কেমনে জিকির করতে দেখছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে কেমনে দেখছি জিকির করতে। আল্লাহর কসম, এর চেয়ে মজার দৃশ্য আমার 2 চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এর চেয়ে মজার লাহজা জীবনে কোনোদিন এই কান শুনে নাই। হযরত যখন জিকির করতেন ভোর রাত্রে, মনে হইতো যেন রবকে বুঝি দেখতেছেন দেখতেছেন লাগে। কি পরিমাণ ভালোবাসা এদের কলেজে ছিল, আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল, কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল, কি পরিমাণ মহাব্বতে এরা জিকির করত।
হ্যাঁ, জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম, একবারও যদি করতে পারতাম, জীবনে যদি একবারের জন্য রব্বে কারিমের ভালোবাসা একটু বেচাই, একটু একাকী কাঁদতে পারতাম, জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম। হ্যাঁ, দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠাইয়া দিছে, কাঁদা। দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠাইয়া দিছে। কি উঠাইয়া দিছে বলেন? আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম। আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম। এই জন্য কোনো ফেরেশতাকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোনো জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই। কোনো ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না, পৃথিবীর কোনো জানোয়ার আল্লাহর ভালোবাসায় কাঁদে না। এই জন্য আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য যখন এই চোখের পানি ভাই, আল্লাহর ভালোবাসা যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওমা কাদারুল্লাহ কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহ যেন বলেন, ফেরেশতা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে, এটা একটা বোতলের মধ্যে রেখে দে। হাশরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসবে, প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে। তখন আল্লাহ তাআলা ওই চোখের পানিকে, চোখের পানিওয়ালার জন্য বলবে, ওর চোখের পানিটা মাইরা দে। কি ভাই, এজন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহর কসম দুনিয়ার কোনো পণ্ডিতই আমার দ্বারা কিছু হবে না। আমার হাসরের ময়দানে আমার পণ্ডিতি দ্বারা কিছু হবে না। আমার বাড়ি দ্বারা হাসরের ময়দানে আমার কিছু হবে না। আমার গাড়ি দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না। আমার হাজার হাজার মুরিদান দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না। আমার হাসরের ময়দান হবে আমার দিল দ্বারা, আমার জিহ্বা দ্বারা, আমার ফরাইজ দ্বারা, আমার ওয়াজিবাত দ্বারা, আমার সুরাত দ্বারা, আমার নওয়াফিল দ্বারা, আমার জিকির দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা না হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, মাঝে মাঝে এদের পাঁজর বিছানা থেকে আলোক হয়ে যায়। এরা না ওযু করে, এরা না 2 রাকাত নামাজ পড়ে, এরা না পৃথিবীর কাউকে বুঝতে দেয় না, পৃথিবীর কাউকেও শুনতে দেয় না। এবার ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, এবার এরা এদের রবকে ডাকতে থাকে খাউফা, খাউফা, ভয়ে ভয়ে রবকে ডাকতে থাকে, ভয়ে ভয়ে ডাকতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো তো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ সফরেও পড়ার তৌফিক দান করেন, হাজরেও পড়ার তৌফিক দান করেন, বাররেও পড়ার তৌফিক দান করেন, বাহারেও পড়ার তৌফিক দান করেন, হাওয়ার মধ্যেও পড়ার তৌফিক দান করেন, ঘরেও পড়ার তৌফিক দান করেন, বাহিরেও পড়ার তৌফিক দান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন, হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন, বসতে বসতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন। اللهم إني أسألك لسانا ذاكرا، اللهم إني أسألك لسانا ذاكرا وقلبا شاكرا وعينا باكيا। আল্লাহ নবী বলতেন, আল্লাহ আপনি না আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, শুকরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। এই জন্য আল্লাহ নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খাইরিল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি
আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা। ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়া তাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা। এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? কি هل أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো আমল করবে না ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন দুটো আমল হুমা ইয়াসিরান, এই দুটো আমল বড় সহজ, তবে ওয়ামাইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আমল বড় সহজ, করনেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প। এবার আল্লাহর নবী বলেন 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। রাসূল বলেন 1 নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। বলেন 5 নামাজে প্রত্যেক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, রাসূল বলে রাওয়াহু তিরমিযি ওয়া আবু দাউদ ওয়া নাসাঈ, চারো সুনানের 4টা কিতাবের মধ্যে আছে, ইবনে মাজাহ সুনানের 4টা কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন এই আমলটা বড় সহজ। 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার। আর ফিল মিজানে 50 ওয়া 100 50 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। এবার মুহাদ্দিস সাহেবকে বসায় রাখছি, 2 মুহাদ্দিস সাহেব আমার পাশে আছে, দেখেন। ওয়া সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এবার বলেন 30টা বার তাসবিহতে কত হয়ে গেল? আচ্ছা, আমেরিকাতে যত ডলার আছে সব এক জায়গায় জমা করলে উহুদের চেয়ে ভারী হবে। আচ্ছা, সারা পৃথিবীতে যত স্বর্ণ আছে সব এক জায়গায় জমা করলে উহুদের চেয়ে ভারী হবে। তা আমার একবার সুবহানাল্লাহর দাম কত? তো যে এই কথাটা 1 নাম্বার জানবে, 2 নাম্বার বুঝবে, 3 নাম্বার বিশ্বাস করবে, তার ঠোঁটটা কেমন নড়া উচিত? আমাদের নড়ে নেই, বুঝা গেছে, বিশ্বাস করি নাই। তো বিশ্বাস করলে করলেন না কেন? ঠোঁট নড়ে না কেন? ঠোঁট এটা নড়ে পানে, গানে, টানে। বাস্তব না বাস্তব? তা আমি কোন পদের হইলাম? কি কে কইতেছে? চেষ্টা করুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো বলি আল্লাহর কসম, যদি আজকের এই পয়েন্টটা, এই 1 মিনিট যদি কবুল হয়, নাজাতের জন্য যথেষ্ট। এবার আল্লাহর নবী বলেন দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন সোজা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ওয়াযালিকা মিআতুন বিল লিসান, জবানে হবে 100 বার, আর মিজানে উঠে যাবে আলফুন, মিজান উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট কত হয়ে গেল? 2500 বার। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 5000 যোগ 2500 সমান 7500 বার। $7500 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, মানুষটার জীবন কেমন? 7500 দিনার যদি প্রতিদিন ইনকাম হয়, তার জীবন কেমন?
7,500 তাসবিহাত যদি প্রতিদিন কারোর আমলনামায় উঠে যায়, তার আখিরাত আর দুনিয়া কেমন? এই জন্য জিহ্বা নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, তোমার জিকির দিয়ে জিহ্বা আমার নড়বে তত। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হাদিস, এক নাম্বার শুনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আচ্ছা, আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হইতো? বুঝেন না তো কথা। এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি বুঝতেন এগুলোর দাম কত? সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলেন, সূর্য শুধু আমেরিকাতে আলো দেয়? সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয়? সূর্য শুধু কানাডাতে আলো দেয়? সূর্য শুধু জলভাগে আলো দেয়? সূর্য শুধু স্থলভাগে আলো দেয়? সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয়। কোন শব্দটা রাসূল বললেন, হায় হ্যাঁ, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হ্যাঁ, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো, ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এখন কিন্তু আপনারা বুঝেন নাই বাকিয়াতুস সালিহাত কি, এটা কিন্তু এখনো বুঝেন নাই। তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন, হুজুর বাকিয়াতুস সালিহাত কি? আবার বলেন, আলাউদ্দিন ভাই বলেন, জাফর ভাই বলেন, আপনি বলেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا. আরেক আয়াত, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। সুবহানাল্লাহ। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা। এবার রাসূল বল, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? এগুলো তো বুঝি নাই, এগুলো কি? বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার রাসূল বলেন, এগুলো কি জানো? এগুলো হলো বাকিয়াতুস সালিহাত, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ,
সবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ। তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি, খায়রুম মারাদ্দা। তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে, এরপরে কিন্তু আপনার কানে পড়ে, আগে কিন্তু আমার এখানে পড়ে, এরপরে কিন্তু আপনার এখানে পড়ে। আর আমার এখানে আমার জবান আর আমার এখানের দূরত্ব কত দূর? আমার জবান এখান থেকে এখানে, এখানে এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে। বিশেষ হয় না? এবার রাসূল বলেন এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। এগুলো গুনগুন করে এভাবে মাহাদি 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 আলাউদ্দিন আলাউদ্দিন জাফর, সুবহানাল্লাহ। বিশেষ হয় না আপনার? সঙ্গে সঙ্গে আমার কানে পড়ার আগে আর সাজিমে এভাবে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করেন কে তুমি? আমি মাহাদির তাসবিহ, আমি জাফরের তাহমিদ, আমি আলাউদ্দিনের তাকবীর। বাহ! বলে কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। যদি ফাঁকে উম্মতের কিছু ফায়দা হয়ে যায়, যদি ফাঁকে উম্মতের কিছু কি হয়ে যায়, লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজিম করে দেয়। এগুলো জিকির, আমার রবের জিকিরকে লাজিম করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি জিকির করলে আমি, তুমি জিকির করবা, তুমি জিকির করবা নাফলান, আমি জিকির করব ইলতিজামান। সুবহানাল্লাহ। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা একটা মুস্তাকিল বই আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। যদি পারেন কিনে নেবেন। আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এই কিতাবটার মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার আরশ ছিল পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। ওই 8 জন ফেরেশতাকে বললেন তোমরা না আমার আরশটাকে কাঁধে উঠায় রাখো। ওই 8 জন ফেরেশতা বলল কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, আরশের উপরে তো আপনার আজমত আছে, আমরা আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বললেন কুলু, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এর চেয়ে সঙ্গীন কাজ পৃথিবীতে আর কোনটা? আরশ কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা? 7 আসমানের চেয়ে ভারী, 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলে না? 7 আসমান 7 জমিন, আরশে কুরসির সামনে, আরশের সামনে কি? আরশের সামনে কি? সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা আরশের সামনে একটা আংটির মতো। এটা কত বড়, এটা কাঁধে তোলা কত বড় কাজ। বললেন কাইফা নাহমিলু, আমরা এটা কেমনে তুলবো? আলাইহি আজমাতুক, যেটার উপরে আপনার আজমত। আল্লাহ তাআলা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে থাকো। ফেরেশতারা এটা পড়তে থাকছেন, আর এটা আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কি? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন তুমি পড়ো বেশি বেশি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীকেও পড়ো, বলতে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা সবক দিলেন। এক নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। তিন নাম্বার বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিনটা আমল তুমি বেশি বেশি করে করো। সাহাবী বললেন পেয়ে গেছি তো, সংবাদ তো পেয়ে গেছি, রাসূলের তাবিজ তো অব্যর্থ। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি বলছি কোন? আমরা তাবিজ দেই কোথায়? আবার বলেন, রাসূল তাবিজ দিতেন কোথায়? আমরা তাবিজ দেই কোথায়? গলায় ঝুলিয়ে। ওই বেটার কোনো কাজ নাই, তাবিজটা আমি দিতাম। আমি আজকে কমপক্ষে 5 জনের তাবিজ, আজকে ফজর থেকে শুরু করছি তাবিজ দেওয়া জোর পর্যন্ত, শুধু তাবিজ, শুধু তাবিজ, শুধু এক সবক। আমি 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 লিখে দিতাম, আপনি গলা ঝুলাই দিতেন। হ্যাঁ, নিজেরটা নিজে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা কাজ দিলেন সাহাবীকে? এক নাম্বার ইত্তাকিল্লাহ, দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বা। সাহাবী বিবিকে গিয়ে বললেন, বিবি আমার রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ, আমার ছেলে আসবেই আসবে। সুবহানাল্লাহ বলে না? তুমিও পড়ো আমিও পড়ি। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই। এবার 3 নাম্বার সবকটাই বাকি ছিল, এটা আমিও পড়ি তুমিও পড়ো। মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। কি বলছি? কি পড়বো? বাহ, 2-4 দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। 40,000 ছাগল, 40,000 ছাগল, 4,000 ওট নিয়ে আসছে সাথে। তাফসীরে কবীরের আয়াত, 40,000 ছাগল, সূরাতুত তাহরীমের তাফসীর, তাফসীরে কবীরের আয়াত। 40,000 ছাগল নিয়ে আসছে, 4,000 ওট নিয়ে আসছে সাথে। এবার আব্বা তো আব্বা, আব্বাও তো সাহাবী, আব্বা কিছু আর জিগায় না। আগে মাসালা জানতে হবে, এগুলো কি লেগে আনছস, এগুলো কি আগে সেটা বলো, এগুলো কি আগে কি সেটা বলো। সকালে রাসূলের কাছে গিয়ে আগে নালিশ দিব, এগুলো কেন আনছ? আর কোনো কথা নাই, যাও ঘুমাও। ফজরের পর রাসূলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা তো চলে আসছে। ছেলেটা আসা না আসা আমার কোনো বিষয় না, এই এতগুলো ছাগল আর এতগুলো গরু কেন আনছে জিগান। এবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বলো তো এগুলো কিভাবে আসলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে বন্দী করে রাখছে, দুশমন আমাকে এক ঘরে আটকে রাখছে। প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে। আজকে দেখলাম হঠাৎ করে মাগরিবের পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল, দুশমন পাহারাদারিতে টিকতে পারলো না, তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। তাদের উপর আল্লাহ তাআলা এই পরিমাণ ঘুম চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি বুঝলাম এরা সবাই ঘুমে, আবার হইতেছে বৃষ্টি। আমি বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে রাস্তা চলে আসলাম। এবার দুশমনের চারণ ভূমিতে দুশমনের যতগুলো উট আছে, দুশমনের যতগুলো ছাগল আছে, সব আমার সাথে চলে আসছে। আর আমি কদম দিতে দেরি, আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হইল না। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন মাসালা আমার ছেলের মাসালা না, মাসালা হলো এগুলো জায়েজ না না জায়েজ এটা বলেন, এগুলো এখন কি করব? রাসূল তো বলেন, আমি তো বলবো না, দেখি জিবরিল কি বলে। কি আমরা হলে কি কইতাম? রাখি দে, আমগরে কিছু দে, তোরা কিছু খা। কি लेकिन रसूल तो रसूल, रसूल तो रसूल, रसूल तो रसूल, वमा यंतिकु अनिल हवा इन हुवा इल्ला वह्युन यूहा।
তিনি তো নিজের থেকে কিছু বলেন না। হ্যাঁ, এবার জিবরিল আলাইহিস সালাম এসেন, বাস বাস কথোপকথন চলছে, জিবরিল এসে হাজির। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এটা আমার জন্য সবক, মাওলানা মুতালিবের জন্য সবক। ও শুধু আমাদের জন্য লেগে সবক। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আয়াত শোনায়া দিলেন যে তাকওয়ার উপরে উঠবা, আমি মুসিবতে দুয়ার খুলে দিব। বলেন আজ থেকে গুনাহ হবে না, আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, সুন্নতগুলোও ছাড়ব না, নফলগুলোও ছাড়ব না, কোনো গুনাহ করব না, রিজিকের দুয়ার খুলবেই খুলবে। ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতেছে আসতেছে, আপনিও দেখতেছেন ভিড় নারী আসছে, আপনিও দেখতেছেন ও আসতেছে, আস্তে করে চোখ নামাইলেন। এটা যেন সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজা সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল। ওর লেগা রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله ভরসা করবা যার উপরে ফাহুয়া হাসবু, তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কি লাগে, আর কি লাগবে বলেন? আর কিছু লাগে? বলবেন হুজুর তাহলে আজকে কেন আসবে না, আজকে কেন আসবে না? আল্লাহ কয় আমি আর দেওয়ার জন্য একটু টাইম নেই। যেমন বিয়ের পরে লগে লগে পরের দিন বাচ্চা দেই না, বাচ্চা দেওয়ার জন্য 10 মাস টাইম নেই। সুবহানাল্লাহ বলে না? জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আমি সবকিছুর জন্য টাইম ঠিক করে রাখছি। কি ভাই, বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না? কয় না একটু টাইম নেই, 2 বছর লাগাই। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, তাইলে কি শিখলাম আজকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ডেইলি 100 বার লাজেম বলেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন নি? ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেইলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেইলি কতবার? শুধু আছে, আসি কেন না আছে। আল্লাহ রাসূল বলেন ওয়ামান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু তাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এগুলো জিকির, আমার জিকির আমার রবের জিকিরকে লাজিম করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি জিকির করলে আমি, তুমি জিকির করবা, তুমি জিকির করবা নফলান, আমি জিকির করব ইলতিজামান। সুবহানাল্লাহ। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা একটা মুস্তাকিল বই আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। যদি পারেন কিনে নেবেন। সিলেটের এক ডাক্তার আমাদের কাছ থেকে হাজার হাজার কিতাব নিয়েছে, সে প্রেসক্রিপশনের সাথে আমার একটা লা হাওলার বই দিয়ে দেয়।
বলে এটা দিছি আমি প্রেসক্রিপশন, আর এটা দিছি আল্লাহ রাসূল প্রেসক্রিপশন, এই দুইটা লয়ে যাবে। আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন, পড়েন পড়েন পড়েন। কি করা যায়? তাহলে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই কিতাবের মধ্যে সব আছে, যা ওয়াজ করছি সব আছে, যা বলছি সব আছে। যদি সুযোগ থাকে এই কিতাবটা পড়ে নেবেন, আল ওয়াবিলুস তাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে যোগ্যতার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি দাওরায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম, এটার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি দেওবন্দে ফার্স্ট হইলাম, এটার কোনো দাম নাই। একটু আগে আমাদের উজানি পিশা হুজুর দামাত বারাকাত হযরত মাওলানা আশিক এলাহি, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। 1 মিনিটের মধ্যে তিনি যা বলার বলে দিয়েছেন। তিনি বলেন যে মাওলানা উজানি এটা কোনো শব্দ নয়, চরমনা এটা কোনো শব্দ নয়, সারসিনা এটা কোনো শব্দ নয়, শব্দ হলো একটা, মদিনায়ে তৈয়বা। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ কয়টা বলেন? শব্দ হলো মদিনায়ে তৈয়বা, শব্দ মান আলাইহি ওয়া আসহাবি, শব্দ হলো দেখার বিষয় হলো আমি যা নিয়ে এসেছি এবং আমার সাহাবা যা নিয়ে এসেছেন এর উপরে তুমি কতটুকু আছো। এজন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব এটা বলেন নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আহসানাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দর সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটা বলেন নাই আগনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটাও বলেন নাই আলামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জানে সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। রব এটাও বলেন নাই। রব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি শুধুই তোমার দিলটা দেখি, আমি শুধুই তোমার দিলটা দেখি আর তোমার আমাল দেখি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের গোশত আমার কোনো প্রয়োজন নাই, তোমার রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমার মাল আমার কোনো প্রয়োজন নাই। রব যেন বলেন তোমার দিলটা আমার বড় প্রয়োজন, তোমার দিলটা আমার দরকার, তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো কিনা আমি এটা দেখছি। তোমার কলিজে আমার ভালোবাসা কতটুকু আছে আমি এটা দেখছি। তোমার জীবন সিদ্দিক আকবরের সাথে কতটুকু মিলে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে রাসূলের সাথে, রাসূলের সাহাবাদের সাথে তোমার জীবন কতটা মিলে। তোমার জীবন সাহাবাদের সাথে যে পরিমাণ মিলবে আমি তোমারটাকে এই পরিমাণ রিসিভ করব। স্বাভাবিকভাবে আমি খুব সুন্দর শব্দ চয়ন করতে পারি না, আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ হওয়ার কারণে, কিন্তু মাওলানা আনিস আর মাওলানা মোতালেবের ভাষার সামনে আমি ফেল। কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কসম, রবের কাছে না মুফতির দাম, রবের কাছে না মুহাদ্দিসের দাম, রবের কাছে না বক্তার দাম, রবের কাছে না খতিবের দাম, রবের কাছে না পীরের দাম, রবের কাছে না মুরিদের দাম, রবের কাছে না সিলসিলার দাম, রবের কাছে একটাই দাম। আমি দেখব তুমি আমার হুকুমের উপরে কতটা উঠছো, আমার রাসূলের সুন্নাহর উপরে কতটা উঠছো, আর তোমার দিলে আমার ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা কতটা। কি ভাই, পৃথিবীর হাজারো লাখো মহাসুন্দরী জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো বীর মহাবীর জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো করোড়পতি আর বিলিয়নিয়ার আর ট্রিলিয়নিয়ার জমিনে বিলীন হয়ে গেছে। পৃথিবীর কারোর কাছে কারোর কোনো দাম রবের কাছে নাই। রবের কাছে দাম শুধুই আমি দেখব তোমার দিল আমার কিনা, আর তোমার জিন্দেগিতে আমার হুকুম আছে কিনা, আমার রাসূলের সুন্নাহ আছে কিনা। না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসরাতে একবার জিজ্ঞেস করবে তুমি তাবলীগী কিনা আগে বলো, তুমি সরসিরা কিনা বলো, তুমি মুখারা কিনা বলো, তুমি সোনাকান্দা কিনা বলো, তুমি তাবলীগী কিনা বলো, আরে তুমি দেওবন্দি কিনা বলো, এটাও জিজ্ঞেস করবে না, শুধুই জিজ্ঞেস করবে বলো মার রব্বুক, রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। ওমা দীনুক, রব যে দিন দিয়ে আসছেন ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল, ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল, ওই দিনের উপরে জিন্দগি কেমন ছিল।
ওমান হাদার রাজুল, আর বলো ইনার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইনার সাথে তোমার সম্পর্ক কি কেমন ছিল? আমার কোনো দাম রবের কাছে নাই, কোনো দাম রবের কাছে নাই। হ্যাঁ, ওয়াজ করে ফাটাই ফেলাইলাম মাইকে, কোনো দাম রবের কাছে নাই। আপনার স্লোগান তুললেন, এগুলোর দাম রবের কাছে নাই। বলেন আল্লাহ আমার আওয়াজ, আল্লাহ যিনি আওয়াজ বানানে वाला তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো? বুঝেন নাই কথা মনে হয়? যিনি সারা দুনিয়ার সব আওয়াজ কি বানানে वाला, যিনি সারা দুনিয়ার সব আওয়াজ বানানে वाला তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো? বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি বলেন? যিনি সারা দুনিয়ার সব সৌন্দর্য বানানে वाला তিনি আমার সৌন্দর্য দিয়ে কি করতো? যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি আমার ইলম দিয়ে কি করতো? আমার যোগ্যতা দিয়ে তিনি কি করতো? সুবহানাল্লাহ। কি তিনি বলেন যে কোটি কোটি ফেরেশতা আমি বানিয়েছি, ওরা সব আমার জিকির তো করে লেকিন আমাকে ভালোবাসে না। ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার যোগ্যতাই দেয় নাই। বুঝেন নাই মনে হয় কথা? কি বলছি বলেন? ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার কি দেন নাই? ফেরেশতাকে আল্লাহ, গাছে বুঝে আপনারা ভালোবাসে, কেন গাছ আপনারা ভালোবাসে না? এই শব্দ কেন বলা যাবে না? গাছের কি ভালোবাসার কি দেয় নাই? আজীব বিষয় হলো ভালোবাসার যোগ্যতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তাআলা শুধুই মুমিনিনকে দিয়েছে।